আজকের কেকটা আমি স্যান্ডউইচ মেকারে করেছি। স্যান্ডউইচ মেকারে কিন্তু ওইভাবে করে যদি প্যানকেক বানিয়ে দেন, খুবই মজার হয় খেতে। আর বাচ্চারা এই সুন্দর জিনিসটা দেখলে কিন্তু মজা করে খেয়ে নেয়। দেখেন কতটা সুন্দর হয়েছে। নিচেরটা ক্রিসপি আর উপরে হচ্ছে সফট। আমি বাদাম দিয়ে তৈরি করেছি। তাহলে চলুন দেখে নিই মজার রেসিপিটা কিভাবে করেছি। একটা ডিম দিয়েছি, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব এখানে আমি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ সয়াবিন তেল। আর হচ্ছে আমি এখানে হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 1 চা চামচ। আর চিনির সাথে কিন্তু এই উপকরণগুলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ, ভ্যানিলা এসেন্স, চিনি, ডিম, তারপর হচ্ছে আম এখানে আ তরল দুধ দিয়ে দিব। আপনারা চাইলে পাউডার দুধও দিতে পারবেন। তরল দুধটা দিয়ে আরও ভালো করে একটু মিশিয়ে নিব। আমি এই কেকটা বানাবো আটা দিয়ে, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। আটা 1 কাপ দিয়ে দিয়েছি চেলে ভালো করে। তারপর হচ্ছে এটা আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে আরকি এটা ব্যাটার করে নিব। 1 চা চামচ দিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডার কিন্তু দিতে হয় কেক আইটেমে। তারপর হচ্ছে ভালো করে ব্যাটারটা হচ্ছে মিশিয়ে নিয়ে আমি এখন চলে এসেছি এটা বানাতে। প্রথমে হচ্ছে স্যান্ডউইচ মেকারে তেল ব্রাশ করে নিতে হবে, আর না হয় নিচে দিয়ে কিন্তু লেগে যাবে। এভাবে করে দিলে বাচ্চারা খুব শখ করে খেয়ে নেবে নাস্তা, আর বাচ্চাদেরকে টিফিন হিসাবেও কিন্তু দিতে পারেন। আ এখানে আপনারা ঘি অথবা বাটারও দিতে পারেন ব্যাটারের সাথে, কোনো সমস্যা নেই। আরও বেশি খেতে মজার হবে আরকি। এখন আমি দেখেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। এখান থেকে আমি কিছুটা পরিমাণে নিয়ে এই সবগুলাতে দিয়ে দিব। তারপর এখানে আপনারা চাইলে বাদাম, কিশমিশ এগুলা ভালো করে একসাথে মিক্স করে দিতে পারেন। তাহলে খেতে আরও ভালো লাগবে। যাই হোক, এভাবে করে দেওয়ার পর আমি এখানে কাঠবাদাম উপরে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন চারিদিকে সুন্দর করে। এভাবে সুন্দর করে সাজিয়ে দিলে বাচ্চারা খুব মজা করে খায় আরকি। তারপর এখন আমি উপরের দিয়ে দিলাম এটা ঢাকনাটা লাগিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি সুইচটা অন করে দিয়েছি। যখন লালটা সবুজ হয়ে যাবে তখন হচ্ছে মনে করতে হবে এটা হয়ে গিয়েছে। দেখেন হয়ে গিয়েছে। এখন আমি দেখাচ্ছি। কত সুন্দর করে আমার কেকটা হয়ে গিয়েছে দেখেন। আর বাচ্চারা তো মহা খুশি, দিতে, দিতে খাওয়া শেষ হয়ে গিয়েছে টেবিলের উপরে। প্রথমেরটা আমি এভাবে করেছি, পরেরটা আমি পাতলা ব্যাটার করেছি আর হচ্ছে বাদাম দিই নাই। সেটাও দেখাবো সেটা কেমন হয়েছে। তবে এটা চুলাতেও আপনারা বানাতে পারবেন। দেখেন কত সুন্দর করে আমি কেকগুলা বানিয়ে নিয়েছি। আর দ্বিতীয় ব্যাচটাও দেখাচ্ছি আপনাদেরকে। এটা একটু পাতলা করে দিয়েছি। আরেকটু করে হবে, আর একটু ঢাকনা দিয়ে দিলাম কয়েক সেকেন্ডের জন্য। তারপর হচ্ছে আবার নামিয়ে নিব। দেখেন সবগুলা নামিয়ে নেওয়ার পর আমি দেখাচ্ছি কেমন হয়েছে। খুবই সুন্দর হয়, খেতেও মজা হয়। এই যে দেখেন একদম সফট তুলতুলে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে রেখে দেবেন। যখন মন চাইবে তখন আপনারা চাইলে বানিয়ে খেতে পারবেন। আর খুব বেশি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হচ্ছে ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ।